দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে বাবা মার সঙ্গে দেশে ফিরছেন তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সকালে বাবা মার সঙ্গে তারও দেশে ফেরার কথা রয়েছে। তাদের আগমনকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে এতদিন রাজনীতির বাইরে থাকলেও এবার জাইমাকে ঘিরে তৈরি হয়েছে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ। বিস্তারিত সুজন মাহমুদের রিপোর্টে। দীর্ঘ ১৭ বছর পর লাল সবুজের এই ভূমিতে এ যেন রাজস্বিক এক প্রত্যাবর্তন। বাবা তারেক রহমান আর মা ডাক্তার জোবায়দা রহমানের সাথে অবসান হলো তারও নির্বাস জীবনের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা তিনি ব্যারিস্টার জাইমা রহমান, যার দুটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। দাদা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আর দাদিও ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে দাদির ইতিহাস গড়ার অর্থাৎ ১৯৯১-এর মেয়াদকালের শেষ সময় ১৯৯৫ সালের ২৬ অক্টোবরে জিয়া পরিবারের নতুন অতিথি হয়ে আগমন ঘটে জাইমা রহমানের। জন্মের পর থেকেই বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন তিনি। তারপর থেকেই বিএনপির গুরুত্বপূর্ণ আয়োজন, এমনকি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং দলীয় সভা সমাবেশ ও আয়োজনগুলোতে বেগম খালেদা জিয়ার সাথে উপস্থিত হতেন জাইমা রহমানও। তার উপস্থিতি যেন আরও রাঙিয়ে দিত সেই আয়োজনগুলোকে। ২০০৬ সালের পর পট পরিবর্তনে হঠাৎই ঘটে ছন্দপতন। 1-11-এর সরকার গঠন হলে জিয়া পরিবারের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। জেলে যেতে হয় দাদি বেগম খালেদা জিয়া সহ বাবা তারেক রহমান ও চাচা আরাফাত রহমান কোকোকেও। যেন চরম বাস্তবতার মুখোমুখি জিয়া পরিবার, যা শিশু জাইমাকেও নাড়িয়ে দেয়। অবশেষে ২০০৮ সালের সেপ্টেম্বরে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার্থে সপরিবারে পাড়ি জমায় লন্ডনের উদ্দেশ্যে। সেই শুরু নির্বাস জীবনের। জন্মের মাত্র ১৩ বছরের মাথায় দেশ ছাড়তে হয় তাকেও। এরপর ৩০ বছর জীবনের বেশিরভাগ সময়েই তিনি কাটিয়েছেন দেশের বাইরে, কিন্তু মনটা পড়েই ছিল দেশের মাটিতে। সম্প্রতি ফেসবুকে শৈশবের তেমনই একটি ছবি পোস্ট করে দীর্ঘদিন পর নিজের অনুভূতি প্রকাশ করেন জাইমা রহমান, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। পোস্টে দাদির মমতাময়ী ভূমিকা, পরিবারকেন্দ্রিক স্মৃতি ও দেশকে ঘিরে প্রবল টান তুলে ধরেন তিনি। আর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার আগে এই স্ট্যাটাসটিকে শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশই নয়, বরং রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখছেন অনেকেই। ১৯৯৫ সালের ২৬শে অক্টোবর ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্ম জাইমা রহমানের। তার শৈশব কেটেছে ঢাকার সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসায়, যেখানে দীর্ঘদিন বসবাস করেছেন বেগম খালেদা জিয়া সহ পরিবারের সবাই। বারিধারার ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা অর্থাৎ IST ইংরেজি মাধ্যমে তার শিক্ষা জীবনের শুরু হয়। তবে ২০০৮ সালের পর নির্বাস জীবনে থেকে যুক্তরাজ্যেই নেন উচ্চশিক্ষা। লন্ডনে অবস্থানকালে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে বার-এট ল সম্পূর্ণ করেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও এতদিন ছিলেন রাজনীতির বাইরে। তবে সম্প্রতি তার উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ এবং প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে অনেকেই তার রাজনৈতিক প্রস্তুতির প্রাথমিক ইঙ্গিত হিসেবেই দেখছেন। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।